হোয়াট আর মিউটেশনস লেখা দেখতেছো সবাই? হোয়াট আর মিউটেশনস? জি স্যার। ও আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মিউটেশন নিয়ে আমরা আজকে কথা বলবো। যেহেতু জেনেটিক কোডটা পড়ানো হয়েছে সেহেতু মিউটেশনটা বুঝতে সুবিধা হবে, তাই না? ওকে, সো হোয়াট ইজ মিউটেশন? এখানে এটা সরিয়ে দেই, হ্যাঁ। ওকে, ওকে। Mutations, changes in the nucleotide sequence of the DNA. ওকে, তবে সেটা আমরা বলবো যদি পার্মানেন্ট চেঞ্জ। ওকে, পার্মানেন্ট চেঞ্জ may occur in somatic cell and these are not passed to offspring যদি somatic cell এ হয়, may occur in somatic cell. ওকে, আর যদি গ্যামেটে হয় may occur in gamete and be passed to offspring, মানে সন্তানের বাবা মার যদি কোনো সমস্যা থাকে, কোনো মিউটেশন থাকে, তখন সেটা তাদের অফস্প্রিং মানে বাচ্চা কাচ্চারা হবে। যদি কোথায় হইলে ওভাম অর স্পার্ম, ওভাম অর স্পার্মে যদি হয়। আর যদি আমরা এটা বলি যে তোমার ডেফিনেশন আকারে, যদি ডেফিনেশন আকারে বলে যে আসলে মিউটেশনটা কি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে it is the permanent changes of the base sequence of DNA involving the coding or non-coding region regardless of its functional consequence. Coding or non-coding region. ওকে, একটা ডিএনএ এর কোডিং রিজিয়নও হতে পারে মিউটেশন, অথবা নন কোডিং রিজিয়নও হতে পারে। আন্ডারস্ট্যান্ড? নন কোডিং রিজিয়নে হলে তেমন একটা মানে প্রবলেম হয় না, ঠিক আছে, বাট ইফ মিউটেশন অকার ইন দ্য কোডিং রিজিয়ন দিস ইজ টু মাচ হার্মফুল ফর আওয়ার বডি। ওকে, তো সব ধরনের মিউটেশন বডির জন্য খারাপ না। মিউটেশনের অ্যাডভার্স ইফেক্ট যেমন আছে তেমনি বেনিফিশিয়াল ইফেক্টও আছে। দেয়ার আর অলসো বেনিফিশিয়াল ইফেক্ট অফ দ্য মিউটেশন। ওকে, আর কোন মিউটেশনটা ট্রান্সফার্ড হয় মানে বাবা মার কাছ থেকে যায়, সেটা হচ্ছে যদি মিউটেশন অকার ইন দ্য গ্যামেটস, দ্যাট মিন্স স্পার্ম অথবা ওভাম। মায়ের ওভামে যদি কোনো ধরনের মিউটেশনে চেঞ্জ মানে মিউটেশন হয় ওভামের ডিএনএ তে, অথবা স্পার্মের ডিএনএ তে যদি কোনো ধরনের চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে সেটা অফস্প্রিং বাচ্চা কাচ্চার দিকে যাবে। আর যদি সোমাটিক সেলে মিউটেশন হয় সেটা কখনো অফস্প্রিং এ পাস হয় না। সোমাটিক সেল যেমন মাসল সেল, কানেকটিভ টিস্যু সেল, দিস আর দ্য সোমাটিক সেল এটা পাস হয় না, ঠিক আছে। এবং এটা আমরা এভাবে বলতে পারি যে বাই কনভেনশন এ মিউটেশন ইজ রিকগনাইজড এজ এ ডিএনএ সিকোয়েন্স অল্টারেশন। ডিএনএ সিকোয়েন্সটা কি হয়? অল্টার হয়, লিডিং টু ডিজিজ। এবং সেটা কি লিড করে? ডিজিজ। ওকে, where sequence changes without causing disease are referred to as a genetic polymorphism without causing disease. Where sequence change তার মানে আমরা বলতে পারি যে নিউক্লিওটাইড সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেলে যদি ডিজিজ হয় সেটা মিউটেশন, আর যদি ডিজিজ না হয় সেটাকে আমরা বলবো জেনেটিক পলিমরফিজম। Sequence changes without causing disease are referred as a genetic polymorphism. So, genetic polymorphism mutation is a DNA sequence variation causing disease, but in broader sense, any change in the DNA sequence is mutation regardless of its functional consequences. সকল মিউটেশনই তোমার ডিজিজ করবে এরকম না, ঠিক আছে। যেটা ডিজিজ করবে সেটা মিউটেশন, আর যেটা কোনো ধরনের ডিজিজ করবে না জেনেটিক পলিমরফিজম। কোন কোন জাতির ক্ষেত্রে আমরা বলতে পারি জেনেটিক পলিমরফিজম ইজ গুড, মানে অনেকের ক্ষেত্রে জেনেটিক পলিমরফিজম হলে কি হয়? ভালো হয়, উল্টা ভালো হয়, ঠিক আছে। যেটা হচ্ছে কিসের সাথে রিলেটেড? দিস আর রিলেটেড উইথ ইভালুয়েশন। হ্যাঁ, ইভালুয়েশনের সাথে রিলেটেড। ওকে, এবং এই যে মিউটেশনটা, এই যে জেনেটিক যে মিউটেশনটা, এটা কোথায়? ইট মে অকার ইন জিন অর ইন ক্রোমোসোম। দ্যাট মিন্স এই মিউটেশনটা টোটাল ক্রোমোসোমে হতে পারে, আবার একটা জিনের ভিতরেও হতে পারে, ঠিক আছে। টোটাল ক্রোমোসোম, এই যে আমরা পড়ছিলাম না ক্রোমোসোমাল ডিলেশন, তারপর ক্রোমোসোমাল তোমার কি বলে ফ্রেম শিফট মিউটেশন, টোটাল ক্রোমোসোম ডিলেশন হয়ে যেতে পারে। আবার ক্রোমোসোমাল অল্টারেশন হতে পারে, ক্রোমোসোমাল ইনসার্শন হতে পারে, এরকম কারণে
ঠিক আছে, মানে ক্রোমোজোমের সাথে টোটালি। আর জিনের ভিতরে আমরা বলতে পারি যেমন ফ্রেন্ডশিপ মিউটেশন, পয়েন্ট মিউটেশন, মানে শুধু একটা স্পেসিফিক জিন, একটা স্পেসিফিক জিন স্পেসিফিক বেস সিকোয়েন্সে যদি চেঞ্জ হয়, দুইভাবে হতে পারে। হ্যাঁ, জিনেও হতে পারে আর কোথাও হতে পারে ক্রোমোজোমে হতে পারে মিউটেশন। ওকে, আচ্ছা। সো আমরা এক কথায় যেটা বলতে পারি যে মিউটেশন রিফ্লেক্ট দ্য ব্যালেন্স বিটুইন ডিএনএ ড্যামেজ এন্ড ডিএনএ রিপেয়ার। ইফ ডিএনএ ড্যামেজ ফেলস টু বি রিপেয়ার্ড, মিউটেশন অকার। মানে এটা একটা ব্যালেন্স হিসেবে কাজ করে ডিএনএ ড্যামেজ এবং ডিএনএ রিপেয়ারের মাধ্যমে, বুঝছো? দিস ইজ এ ব্যালেন্স বিটুইন ডিএনএ ড্যামেজ এন্ড ডিএনএ রিপেয়ার। আমাদের বডিতে ডিএনএ রিপেয়ার সিস্টেম আছে, কোনো কারণে যদি মিউটেশন হয় তাহলে কি ডিএনএ রিপেয়ারের জন্য বিভিন্ন ধরনের এনজাইম আছে, হ্যাঁ, বিভিন্ন প্রোটিন আছে, এরা ডিএনএ কে কি করে, ওই যে ড্যামেজ পোরশনটাকে ঠিক করে, কারেকশন করে। ওকে, কি বলছে বুঝতে পারছো তো? সো হোয়াট আর দ্য কজেস অফ দ্য ডিএনএ মিউটেশন? মিউটেশন ইন দ্য ডিএনএ কি কি কাজ, কজগুলো কি কি? এখানে বলা হয়েছে আর মিউটেশনস হেল্পফুল অর হার্মফুল, এটা তো আমি বলছি। মিউটেশনস হ্যাপেন রেগুলারলি, রেগুলারলি আমাদের বডিতে মিউটেশন হচ্ছে। ওই যে একদিন তোমাদের বলছিলাম না ক্লাসে, আমরা যে সূর্যের আলোতে যাই, আমাদের স্কিনে মিউটেশন হচ্ছে, স্কিন সেলের মিউটেশন হচ্ছে। ঠিক আছে, আমরা খাবার খাচ্ছি, বিভিন্ন ধরনের কার্সিনোজেনিক এজেন্ট থাকে, বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, মিউটেশন হচ্ছে না? হচ্ছে। বাট দিস আর নট হার্মফুল ডিউ টু ডিএনএ রিপেয়ার সিস্টেম, আমাদের জন্য অতটা ক্ষতিকর হচ্ছে। কিন্তু পার্মানেন্টলি যদি কন্টিনিউয়াসলি এরকম যদি মিউটেশন হতে থাকে, একটা পর্যায়ে কিন্তু সেটা পার্মানেন্ট যদি হয়ে যায়, সেক্ষেত্রে এটা কার্সিনোমা করে। দিস ইজ টু মাচ ডেঞ্জারাস ফ্রম পারসন টু পারসন, ভেরি করে, আর ইমিউনিটি কেমন সেটার উপর নির্ভর করে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে অলমোস্ট অল মিউটেশনস আর নিউট্রাল এবং কেমিক্যাল এন্ড আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কজেস মিউটেশন। তবে মিউটেশন যদি তোমাদের পরীক্ষায় খুব সুন্দরভাবে দেখতে হবে, যদি কজ আসে, আমাদের বইয়ে লেখা আছে, অর্থাৎ কজেস অফ দ্য মিউটেশন অথবা ডিএনএ ড্যামেজ। এন্ড এটা আমরা বলতে পারি এরর ইন রেপ্লিকেশন। রেপ্লিকেশনে যদি কোনো সমস্যা হয়, মানে মাদার ডিএনএ থেকে ডটার ডিএনএ তৈরি করা হওয়ার সময়, মানে একদম গোড়ায় যদি গলদ থাকে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে কি হতে পারে, মিউটেশন হতে পারে। এটা হচ্ছে যে মিসপেয়ারিং অফ দ্য বেজেস, ইনসারশন অফ এক্সট্রা নিউক্লিওটাইড। কোন কারণে যদি কোনো একটা বেস চলে যায়, সরে যায়, অথবা ইনসারশন অফ দ্য নিউ নিউক্লিওটাইড, নতুন একটা নিউক্লিওটাইড যদি মাঝখানে ঢুকে যায়। ওই যে গতকালকে এই কারণে আমি তোমাদের শনিবারে কি করেছি, জেনেটিক কোড, যে ট্রিপলেট কোডন, ট্রিপলেট কোডন, এখানে যদি মনে করো ইউজি ইউ এ সি অথবা মনে করো তোমার এ জি সি, এখানে মাঝখানে এ জি সি টি এসে ঢুকে গেল ট্রিপলেট কোডনের ভিতরে, বা শেষ মিউটেশন হয়ে যাবে ডিউরিং রেপ্লিকেশন। অথবা এ জি সি, ইফ দেয়ার ইজ দ্য জি নিউক্লিওটাইড জি ইজ মানে গুয়ানোসিন, কি হয়ে যায় যদি ডিলেটেড হয়ে যায়, সো এটা কি হতে পারে, মিউটেশন হতে পারে। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আর কি কারণ হতে পারে, এরর ইন রিকম্বিনেশন, এরর ইন রিকম্বিনেশন ইভেন্টস অফ ডিএনএ, দ্যাট মিন্স রিঅ্যারেঞ্জমেন্ট। আর ইরাডিয়েশনের ক্ষেত্রে আমরা বলবো কেমিক্যাল আল্ট্রাভায়োলেট, বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, তারপর হচ্ছে ফসফরাস, মানে কার্বন রিলেটেড কম্পাউন্ড, হাইড্রোকার্বন যেগুলো আছে, এগুলো কি করে, মিউটেশন করে। ওকে, আরেকটা হতে পারে যে এক্সপোজার টু মিউটাজিনস, দ্যাট মিন্স এনভায়রনমেন্টাল এজেন্ট, বিভিন্ন এনভায়রনমেন্টাল এজেন্টে যদি আমরা এক্সপোজড হই। So mutagens are the chemical substance that can alter the DNA bases or DNA structure, which if not repaired lead to mutation. Okay, এগুলো আমরা বলতে পারি যেমন several type of alkylating agents, nitrous acid, free radical। ছোট একটা एग्जांपल দেই আমি, যেমন মনে করো পার অ্যাসিটিক অ্যাসিড, ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড, এগুলো নিয়ে আমরা যদি কাজ করি, এগুলো কেমিক্যাল এজেন্ট। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা ওই যে ফরমালিন হাত দিয়ে ধরছো, তোমরা ডেড বডি করছো না, ডিসেকশন করছো না? আচ্ছা, ডেড বডিকে তোমরা দেখো না মাসেল গুলা, তোমাদের অ্যানাটমিতে ডিসেকশনে, এই যে মাসেল গুলো আমরা ধরি, মাসেল গুলা দেখি, মাসেল ডিসেকশন করি, নার্ভ গুলা বের করি, তোমরা কি এগুলা খালি হাতে ধরো নাকি গ্লাভস করো?
খালি হ্যাঁ হাতে স্যার। খালি হাতে ধরার পরে কি হয়, পরে মানে বাসায় যাওয়ার পরে, মানে রুমে যাওয়ার পরে হাত ধো ধো, কেমন লাগে, কি হয় হাতটা? স্যার হাত খসখসে হয়ে যায় স্যার। তার মানে একজনের হাত কসকস হয় আর অন্য কারো কোনো সমস্যা হয় না। তার মানে তোমাদের ডিএনএ রিপেয়ার সিস্টেম মারাত্মক শক্তিশালী। রবি ছাড়া, রবির ডিএনএ রিপেয়ার সিস্টেম বেশি সুবিধা না, ঠিক নেই? কে আনসার দিতে, কে? রবি না? হ্যাঁ, আর কার কোনো সমস্যা হয় জি না? স্যার। আরে বেটা, আমরা তো হাত দিয়ে যখন ধরতাম ডেড বডি, এরপরে তো মানে আমরা তো একদম ঘাটাঘাটি করতাম ডেড বডি, মাসেল গুলা খুঁজে বের করার জন্য না খুঁজে স্যার বের ওখানে তো করতাম। ফরমালিন থাকে স্যার, এই জন্য স্যার। হ্যাঁ, তারপর বাসা যাওয়ার পর দেখতাম কি হাত একদম পুরা, কুমিল্লার ভাষায় আমরা বলি বইট্টা গেছে, বইট্টা। কি হইতো? wrinkles present in the hand. So a formaldehyde বা formalin, this is a very corrosive type of chemicals. মানে হচ্ছে যে not exactly corrosive, corrosive are acids, mainly hydrochloric acid. This is too much মানে carcinogenic. ফরমালিন কিন্তু মাছের ভিতর দিয়ে রাখে, অনেক খাবারও দিয়ে রাখে অনেকদিন তাজা রাখার জন্য। আমরা জানি না, খাইনি। এই যে মিষ্টি খাও, মিষ্টির ভিতরে দেওয়া থাকে, বুঝতে পারছো? তো এই দীর্ঘদিন যদি এটা ইউজ করা হয় কেমিক্যাল বা এই ধরনের কেমিক্যাল, সেক্ষেত্রে মিউটেশন হতে পারে, ঠিক আছে? অ্যালকাইলেটিক এজেন্ট, এসিডিক অ্যাসিড, এগুলা বেজ অ্যানালগ। ওকে, ফ্রি রেডিক্যাল, নাইট্রাস অ্যাসিড, ফ্রি রেডিক্যাল। আমাদের বডিতে বিভিন্ন ধরনের ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, অক্সিজেন ফ্রি রেডিক্যাল, হ্যাঁ, পারফ্লুরিক অ্যাসিড। এইগুলো হচ্ছে ফ্রি রেডিক্যাল। এগুলো বডিতে কি করে? ডিএনএ ড্যামেজ করে, টু মাচ ডেঞ্জারাস। এই কারণে আমি তোমাদেরকে সবসময় পরামর্শ দিব, সবাই প্রতিদিন এরা একটা ওষুধের নাম সবাই জানেন, রেক্স, রেক্স স্কোয়ার কোম্পানির আর আছে, সব প্রতিদিন তোমরা একটা করে রেক্স খাবা সবাই। কারণ এমনি তো সব ভেজাল জিনিস খাই আমরা, খাই না? একটা করে রেক্স খেলে কি হবে? এটার ভিতরে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি, ই, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ঠিক আছে? খাবার তো আর খাইবে না, ফাস্ট ফুড আর হইতেছে ওই কি বলে কোক টোক, এগুলা খাবে। তার চেয়ে বরং রেক্স খেয়ে একটা করে কাজে দিবে, এই ডিএনএ ড্যামেজ হওয়ার সম্ভাবনা কমে যাবে। কথাটা কি হয়েছে, বুঝছো? এই যে many mutations are repaired by enzyme, repaired by enzyme. Okay, এই যে দেখো, some type of skin cancer and leukemia result from somatic mutation, somatic mutation এর কারণে হয়, বুঝতে পারছো? and some mutation may improve an organism survival, মানে beneficial। কি বলছিলাম যে কোনটা হচ্ছে তোমার মিউটেশন, সোমাটিক মিউটেশনের কারণে কার্সিনোমা, লিউকেমিয়া হয়, কোনটা হচ্ছে আমাদের সার্ভাইভালের জন্য খুবই জরুরি, for our survival too much important. ওকে, মিউটেশন। ওই যে বলছিলাম না, আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল নেপালে, ওদের হচ্ছে হিমোগ্লোবিন লেভেল থাকে কত, একজন 18, 19 এরকম থাকে, 17। এই যে মিউটেশন, মিউটেশনের কারণে হিমোগ্লোবিনের জেনেটিক চেঞ্জ হয়ে গেছে, বাট এটা একটা প্রজন্মতে হয় না, প্রজন্মের পর প্রজন্ম যেতে যেতে হয়, বুঝতে পারছো? যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষের মিউটেশন হয়ে গেছে, কেমন জানো? ওরা শীত সহ্য করতে পারে। কুড়িগ্রাম, রংপুর মানুষের কিছুটা হইলেও মিউটেশন আছে আমার মতে, যদি এটা গবেষণাবদ্ধ না, কিন্তু আমার কাছে মনে হয় কিছুটা পরিমাণে মিউটেশন আছে, এরা এত শীত ওরা সহ্য করতে পারে, আমরা তো এত শীত সহ্য করতে পারি না। তার মানে শীত সহ্য করার যে জিন, এই জিনে ওদের মনে হয় কোনো একটা মিউটেশন হয়েছে, ঠিক আছে? যদিও এটা গবেষণা লব্ধ না, এটা গবেষণা করার মতো একটা বিষয়। তোমরা যদি বড় হও, বড় হয়েছে এটা গবেষণা করে দেখো উত্তরাঞ্চলের মানুষ কেমনে এত শীত সহ্য করে, ঠিক আছে? Types of mutation, types of mutation, কে বলতে পারবা? বলো, মিউটেশন টাইপ গুলো কি? এই তো পুরান পড়া, রিভাইজ দিতেছে, বলো। জিনোমিক মিউটেশন, ক্রোমোসোমাল মিউটেশন আর জিন মিউটেশন। জিনোমিক মিউটেশন, ক্রোমোসোমাল মিউটেশন আর হচ্ছে জিন মিউটেশন। গুড। জিন মিউটেশনের ভিতর কি আছে? The silent mutation, missense mutation, nonsense mutation, and the shift mutation. ফ্রেম শিফট মিউটেশন। গুড গুড, সুন্দর আনসার দিছো। ওকে, তো আমরা প্রথমে ক্রোমোসোমালের দিক দিয়ে যাব।
ক্রোমোজোম মিউটেশন। ওমা গোমা, কত বড় ক্রোমোজোমের ছবি একটা। আচ্ছা ঠিক আছে, দেখো ক্রোমোজোম মিউটেশন। May involve changing the structure of a chromosome, the loss or gain of the part of the chromosome. Okay, and it is characterized by macroscopically detectable gross structural changes of the chromosome. Total is a gross structure, a structural change of a gross structure. মানে মাইক্রো লেভেলে না, ন্যানো লেভেলে না, বা মাইক্রো লেভেলে না, ঠিক আছে, মাইক্রোস্কোপিক না, কিন্তু অত ভিতরে জেনেটিক লেভেলে না, এটা হচ্ছে ক্রোমোজোম মিউটেশন। এবং গ্রস মিন্স কোন একটা হার্মের সমস্যা হবে, ডিলেশন হবে, ইনসারশন হবে, এটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন, মানে বড় আকারে যে মিউটেশনটা হয়। Okay, and transmission of the both genomic and chromosomal mutation is less frequent because of their low survival rate. সাধারণত ক্রোমোজোমাল মিউটেশনটা খুব ট্রান্সমিশন রেটটা খুবই কম। তার কারণ কি, এই ধরনের মিউটেশন নিয়ে যেসব বাচ্চা জন্মগ্রহণ করে ওরা সাধারণত মারা যায়, জন্মের সময় মারা যায়, বা জন্মের পরে বেশি দিন ওরা বাঁচে না। ক্রোমোজোমাল মিউটেশন কারণ একটা গ্রস অ্যামাউন্টে মিউটেশন হচ্ছে, অনেকগুলো জিন মিউটেশন হইতেছে ক্রোমোজোম মিউটেশনে। কথাটা বুঝতে পারছো? ছোট এমন না যে একটা ছোট একটা জিন 12 নাম্বার জিন বা 21 নাম্বার জিন, এই ধরনের ছোট মিউটেশন না যে এটা বয়ে বের হয়, বড় আকারের মেসিভ মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশন নাকি মেসিভ মিউটেশন, এই কারণে সার্ভাইভাল রেট ইজ ভেরি লো, মানে বেঁচে থাকার হার অনেক কম। কথাটা কি বোঝাতে পারছেন কি? ওকে, কি কি আছে আমরা জেনে নিই একটু। 5 টাইপ, 5 ধরনের আছে: ডিলেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন, নন ডিসজাংশন, আর হচ্ছে ডুপ্লিকেশন। ঠিক আছে, এই যে পাশে যে এরকম একটা তোমার স্পাইডারের ছবি দেওয়া আছে, হ্যাঁ, এটা কি মানে কোনো অর্থ বহন করে? মনে আছে কারো? হ্যাঁ, is it carry any meaning? এটা কি কোনো অর্থ বহন করে? কে বলতে পারবা? এই যে আমার স্লাইডের ভিতরে এই যে দেখছো একটা স্পাইডারের ছবি দেওয়া আছে, কেউ বলতে পারবা কেন? এটা বলছিলাম কিন্তু আমি ক্লাসে। হ্যালো স্টুডেন্ট, তোমরা কি শুনতে পাচ্ছ? All of you hear me? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। আমি বলছিলাম যে মনে আছে নাকি, এই যে ছবিটার ভিতরে এটা কি মিনিং করতেছে? এই যে এখানে স্পাইডারের ছবি দেওয়া আছে, যে এটা মিনিংটা কি করতেছে বলছিলাম না একবার ক্লাসে, মনে আছে? কেন তোমরা স্পাইডারম্যান মুভিটা দেখো নাই? ওখানে কি হয়, যদিও এটা অযৌক্তিক, কিন্তু এখানে সায়েন্সের সাথে মানে লজিক ছাড়া জিনিসের মিলন ঘটাচ্ছে, যেটা কিনা বলিউডে হলিউডে সম্ভব। মাকড়সা এসে ওরা কামড় দিলে ওর জিন চেঞ্জ হয়ে যায়, ও মাকড়সা হয়ে যায়। মানুষে কিন্তু মাকড়সা, স্পাইডারের ক্যারেক্টারিস্টিক্স তার ভিতর চলে আসে, তার হাত দিয়ে কি বের হয়, আঠা বের হয় মাকড়সার মতো, হ্যাঁ, এবং এমন কিছু গুণাবলী সে অর্জন করে, যদিও এটা কোনোভাবে পসিবল। মিউটেশন হয়, কিন্তু এই ধরনের মিউটেশন সম্ভব না। ঠিক আছে, স্পাইডারম্যান হওয়া যাবে না। তোমাদের যদি মিউটেশন করানোর চিন্তা ভাবনা থাকতো, তোমরা কি করতা? কারো যদি মিউটেশন তোমাদের যদি, হ্যাঁ, কে কি হইতে চাইতা বলো তো আমরা দেখি। হ্যাঁ, শোনো আমি আমারটা বলি। আমার যদি মিউটেশন, আমি তাহলে কি করতাম জানো? মেমোরাইজ মনে রাখার যে জিন, সেটারে চেঞ্জ করার চেষ্টা করতাম। তাহলে কি বেশি বেশি বই পড়া যেত এবং বেশি বেশি নলেজ গেইন করা যেত। তোমরা কি করতে? অ্যাপেটাইটের জিনটারে চেঞ্জ করে দিতে, আমার যেটা মনে হয় অ্যাপেটাইটের জিন, যাতে বেশি বেশি খিদা লাগে, একটু বেশি খাইতে পারো। ঠিক আছে, সো আমরা এগুলো নিয়ে একটু ডিসকাশন করি। ডিলেশন, due to breakage
Okay, a piece of a chromosome is lost. Deletion কি হয়? A piece of chromosome is lost. Okay, দেখছো এই ছবিটা? ব্রেক ইন দ্য ক্রোমোজোম, ক্রোমোজোমের মাঝখানে এখানে ভেঙে গেছে এবং ডিলেটেড জেনেটিক ম্যাটেরিয়াল, এটা পুরোটাই এখান থেকে কি হয়ে গেছে? ডিলেটেড জেনেটিক ম্যাটেরিয়াল, এই টোটাল ম্যাটেরিয়ালটা এখান থেকে ডিলেটেড হয়ে গেছে। এরপর দেখো এই অংশটার সাথে এই অংশটা অ্যাটাচড হয়ে এটা হয়ে গেছে, দেখছো? ক্রোমোজোমের একটা বড় অংশই কি হয়ে গেছে? ডিলেশন হয়ে গেছে। ওকে, দ্য সেকেন্ড হচ্ছে ইনভার্সন। Chromosome segment break off. Chromosome segment break off. This is called inversion. এটি এরপর কি হয়? Segment flips around backwards. তারপরে সেটা flip around হয়ে backward চলে যায়। And segment reattaches এবং পরবর্তীতে আবার reattached হয়। ছবিটা দেখো, এই যে দেখো chromosome segment break off, এই যে দেখো here the chromosome segment is break off. দেখো উপরের অংশটা কি red and this is green. Now inversion is occur. Segment flips around backward. Flips এই যেভাবে ঘুরে যাচ্ছে টোটালটা। তারপরে দেখো এই যে this green portion go to upper side and the red portion in the lower side. That means inversion. And then it is attached with the chromosome. এটার সাথে আবার পুরোপুরি ঘুরে লেগে যায়। এটাকে বলা হয় segment reattaches. Reinserted piece of the DNA. তার মানে কি টোটাল পুরোটা চেঞ্জ হয়ে গেছে না? ডিএনএ ইনভার্সন কারণে বিশাল বড় চেঞ্জ হয়ে গেছে ঘুরে যাওয়ার কারণে, বুঝতে পারছো? দিস ইজ কল্ড ইনভার্সন। তারপর আমরা বলতে পারি ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন এক জায়গায় দুইটা আসবে। occurs when a gene sequence is repeated. একটা জিন সিকোয়েন্স যদি বারবার আসে, আবার আসে, ওকে, জিন সিকোয়েন্স যদি রিপিটেড হয় সেটা আমরা বলতে পারি। এই যে দেখছো এখানে ডুপ্লিকেশন মিউটেশন, এই যে এখানে জিন সিকোয়েন্স দেখছো এটা কি হয়? এই সেকশন অফ দ্য ডিএনএ ইজ ডুপ্লিকেটেড, এটা ডুপ্লিকেটেড হয়ে গেছে, একটা আবার একটা হয়ে গেছে, দুইটা, এটা হলো ডুপ্লিকেশন, ক্রোমোসোমাল মিউটেশন। ট্রান্সলোকেশন, তারপর যেটা সেটা হচ্ছে ট্রান্সলোকেশন, involve two chromosomes that are not homologous. দুইটা ক্রোমোসোমের ভিতরে হয় কিন্তু একটা আরেকটা হোমোলোগাস না, ভিন্ন ভিন্ন। Part of one chromosome is transferred to another chromosome. ক্রোমোসোমের একটা অংশ ট্রান্সফার হয়ে অন্য ক্রোমোসোমের সাথে অ্যাটাচ হয়। ওকে, এই যে দেখো ট্রান্সলোকেশন। বিফোর ট্রান্সলোকেশন এরা কি সুন্দর ভালোই ছিল, এ এবং বি। ট্রান্সলোকেশন হওয়ার পর কি হয়েছে দেখছো, এই যে এটার এই অংশের সাথে এই যে লম্বু ক্রোমোসোমের উপরের অংশের সাথে এই কালোটার এই অংশ চলে গেছে, যে এইটুকু অংশ, ঠিক আছে? এবং কালোটার এই অংশ এখানে চলে আসছে, এ এর সাথে বি। ট্রান্সলোকেশন, সম্পূর্ণ ট্রান্সলোকেশনে দেখছো কি অবস্থা হয়ে গেছে, এই একটা ছোট হয়ে গেছে, ট্রান্সলোকেশন। তারপর আমরা যেটা বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নন ডিসজাংশন। এটা তো তোমাদের মনে করো ইয়েতে আসে, রিটেন পরীক্ষায় আসে, নন ডিসজাংশন। ওকে, failure of the chromosome to separate during meiosis. Failure of the chromosome to separate during meiosis. ওই যে মিওসিস যখন হয় ক্রোমোজোম গুলো সেপারেট হয়ে যায় না, এখানে ফেলিউর হয়, ক্রোমোজোম ফেলিউর হয়ে সেপারেশনটা ফেলিউর হয়ে এক সাইডে বেশি ক্রোমোজোম থেকে যায়, এটাকে বলা হয় নন ডিসজাংশন। and it causes gamete to have too many or too few chromosome. কোন একটা গ্যামেটে কি বেশি পরিমাণে ক্রোমোজোম থাকে অথবা কোনটাতে কম ক্রোমোজোম থাকে, ফিউ ক্রোমোজোম থাকে, বুঝছো? এটা ফলে যে সমস্যাগুলো হয় নট ডিসজাংশন। আবার মনে করাই দিই তোমাদের, এটা টু মাচ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের রিটেনে। ওকে, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লিনফেল্টার সিনড্রোম, এটা কিন্তু অক্সিতেও আসছে। এই যে দেখো ক্লিনফেল্টার সিনড্রোম এবং টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, এই তিনটা কিন্তু তোমাদের অস্তিতে আসে। কি কইতেছি শুনতেছ সবাই? হ্যাঁ, এই কি সব কি কথা শোনা না নাকি? জি স্যার, শোনা যায়। আর বাকিগুলো কি বোবা হয়ে গেছে নাকি? কোনো কথা নাই, আওয়াজ নাই, শব্দ নাই। শোনা যায় স্যার। আতালিক, আয় আতালিক,
সানজিদা একটা জু এগুলো কি সব আসেনি? কোনো শব্দ জি নাই, স্যার। একদম নিশ্চয়। আর তাহলে জি স্যার, এই ডিজার গুলা, জুলজি। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে ক্লাস করো, ইয়েস স্যার। keep continuing your class. Okay, ইয়েস so ইয়েস। disorder এর ভিতরে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম এবং ক্লিনম্যান সিনড্রোম এগুলো শর্ট নোট আকারে তোমরা পড়ে নিবে, আমি আবার বলতেছি, এবং পরে পরে বাসায় লিখো, খাতায় লিখো। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লিনম্যান সিনড্রোম এগুলো শর্ট নোটও আসে, ক্যারেক্টারিস্টিক্সটা লিখতে হয় এবং কি মানে সাইন সিমটম কি এবং ক্যারেক্টারিস্টিক কি আর কজ কি, এগুলো হচ্ছে আসে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লিনম্যান সিনড্রোম। এই যে দেখো নন ডিসট্রাকশনে কি হইতেছে, 2n সংখ্যক ক্রোমোসোম, হ্যাঁ এখানে কি হইতেছে দেখছো, ডিউরিং মিউসিস, যখন দুইটা মিউসিস 2 যখন হয়, যে দেখো এখানে দেখো, দেন মিউসিস 1 স্টার্ট নরমালি, মিউসিস 1 কিন্তু নরমালি হয়, and tetrad line up in the middle of the cell, middle of the cell এ কিন্তু tetrad থাকে। তারপর কি হয়, দেন one set of the homologous does not separate, এই যে দেখো one set separate হয়নি, এই যে এটা এই ক্রোমোসোমটা হোমোলোগাস ক্রোমোসোম এখানে আসে না, সে সেপারেট হয়নি, তার মানে আলটিমেটলি মিউসিস 2 অকার নরমালি, এই যে নন ডিসট্রাকশন হয়ে গেছে এখানে, বুঝতে পারছো, নন ডিসট্রাকশন। সো মিউসিস 2 অকার নরমালি, নরমালি তো মিউসিস 2 হবে, এবং আলটিমেটলি দেখো all gamete have an abnormal number of the chromosome, এই যে এখানে একটু ভুল হয়ে গেছে, কারণ বাকি যতগুলো তৈরি হবে গেমেট সবগুলো abnormal number of the chromosome, কারো থাকবে 3টা, কারো থাকবে 1টা, দেখতে পাচ্ছো। ক্রোমোসোম মিউটেশনের অ্যানিমেশন, এই যে দেখছো ডিলেশন, ইনভার্সন, দেখছো এই যে ইনভার্সন, ট্রান্সলোকেশন, ডুপ্লিকেশন, এই যে সিটি অরিজিনাল, এই যে ডিলেশন, আবার দেখো দিস ইজ ইনভার্সন, এই যে ঘুরে গেছে ইনভার্সন, ট্রান্সলোকেশন, দেখছো ট্রান্সলোকেটেড নতুন নিয়ে এসে যুক্ত হয়েছে, ডুপ্লিকেশন এই যে একটা সিডি। ওকে, এই যে দেখো অরিজিনাল ক্রোমোসোম ডুপ্লিকেশন হয়ে কি হয়েছে, আরেকটা ছবি আমি আনছি, এবিসি ডি দুইটা চলে আসছে, ডুপ্লিকেশন। দিস ইজ ডিলেশনে কি হয়েছে দেখছো, এই যে অরিজিনালটার মতো নাই কিন্তু, এই যে ডিটা এখানে কি হয়েছে, ডিলেটেড হয়ে গেছে। ইনভার্সন, এই যে দেখো এবিসি দেখছো, এই যে ডি ই এফ টোটালটা ঘুরে গেছে, এই যে ই এফ পুরো টোটালটা কি ঘুরে গেছে, ডি ই এফ। এন্ড ইনভার্সন কি হয়েছে দেখছো, এই যে ঘুরে গেছে। ওকে, আচ্ছা জিন মিউটেশন তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো, এরপর মনে হয় তোমাদের সাথে ম্যাডামের মনে হয় ক্লাস আছে, খুব সম্ভবত ফিজিওলজি ক্লাস, নাকি ফিজিওলজি ক্লাস আছে। ওকে, নেক্সট আমরা জিন মিউটেশন, ফ্রেন্ডশিপ মিউটেশন এগুলো নিয়ে বিস্তারিত আমরা ডিসকাশন করব।